কখনো কি মনে হয়েছে যে ভয় আপনাকে কিছু করতে আটকে রেখেছে? আচ্ছা, রবার্ট গ্রিন আর 50 সেন্টের লেখা একটা বই আছে, দ্য 50th ল। এটা ঠিক এই ভয়কে জয় করারই একটা গাইডলাইন বলতে পারেন। তো চলুন আজ আমরা এর ভেতরের দারুণ কিছু আইডিয়া নিয়ে কথা বলি। ভয় শুধু একটা শব্দ, তাই না? কিন্তু এই একটা অনুভূতি কিন্তু আমাদের সবাইকে কন্ট্রোল করে। ভাবুন তো, ১৯৩৩ সাল, গ্রেট ডিপ্রেশনের একেবারে চরম পর্যায়ে। সেই সময় ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট আমেরিকানদের ঠিক এই কথাটাই বলেছিলেন। উনি আসলে বুঝতে পেরেছিলেন যে আসল সংকটটা অর্থনীতির নাম, আসল সংকটটা ছিল মানুষের মনের ভেতরের ভয়, যেই ভয়টার সামনে এগোবার সব রাস্তা বন্ধ করে দিচ্ছিল। মজার ব্যাপার হলো, সময়ের সাথে সাথে আমাদের ভয়ের ধরনও কিন্তু বদলে গেছে। মানে একবার ভাবুন, আমাদের পূর্বপুরুষরা ভয় পেত হিংস্র পশু, দুর্ভিক্ষ বা প্লেগের মতো জিনিসকে, একদম জলযন্ত্র বিপদ। আর এখন আমাদের ভয়গুলো কেমন? সোশ্যাল স্ট্যাটাস, ফিউচার নিয়ে টেনশন, লোকজন কি ভাববে বা চাকরি থাকবে কিনা। বিপদগুলো হয়তো এখন আর ততটা সরাসরি জীবনমরণের প্রশ্ন না, কিন্তু টেনশনটা, অ্যাংজাইটিটা মনে হয় যেন আরও বেশি। তো প্রশ্ন হলো, এই নতুন যুগের ভয়কে জয় করার উপায়টা কি? এর উত্তরটা হয়তো এমন একজনের জীবনের মধ্যে লুকিয়ে আছে, যার জীবনটাই ছিল একটা আগুনের গোলা। চলুন পরিচয় করিয়ে দেই। কার্টিস জ্যাকসন, মানে 50 সেন্ট। 50 সেন্টের বেড়ে ওঠাটা ছিল আমেরিকার খুবই কঠিন একটা পরিবেশে। এমন একটা জায়গা যেখানে টিকে থাকতে হলে শুধু গায়ের জোরে হতো না, মাথাটাও খুব ঠান্ডা রাখতে হতো। আর ওখানকার ১ নম্বর নিয়মটা কী ছিল জানেন? ভয় দেখানো যাবে না। কারণ ভয় দেখানো মানেই হলো নিজেকে সহজ টার্গেট বানিয়ে দেওয়া। ওখানে দুর্বলতা মানেই ছিল ডেথ সেন্টেন্স। তো উনি ভয়কে জয় করলেন কিভাবে? বারবার ভয়ের মুখোমুখি হয়ে। গল্পটা এরকম, প্রথমবার যখন কেউ ওনার দিকে বন্দুক তাক করে, উনি ভয় পেয়েছিলেন, স্বাভাবিক। দ্বিতীয়বার ভয়টা একটু কমল, আর তৃতীয়বার ব্যাপারটা ওনার কাছে আর কিছুই মনে হলো না। মানে সাহসটা কোনো জন্মগত ব্যাপার ছিল না, এটা ছিল একটা স্কিল যা অনেক প্র্যাকটিস করে আয়ত্ত করেছিলেন। আর রাস্তা থেকে পাওয়া এই শিক্ষা আর সাথে ইতিহাসের জ্ঞান মিলিয়েই তৈরি হয়েছে কয়েকটা পাওয়ারফুল নিয়ম। এই বইটাতে নির্ভীক হওয়ার জন্য যে মাইন্ডসেটের কথা বলা হয়েছে, তার ভিত্তিই হল এই নিয়মগুলো। এখানে মেইনলি ৩টা আইনের কথা বলা হয়েছে। ১. বাস্তবতাকে মেনে নিন, যেমনটা সেটা আছে। ২. যে কোনো বাধাকে সুযোগে পরিণত করুন। আর ৩. স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দিন, মানে অ্যাডাপ্ট করতে শিখুন। চলুন একটা একটা করে এগুলো একটু ভেঙে দেখা যাক। প্রথম নিয়মটা হল ইন্টেন্স রিয়ালিজম, বা বলা যেতে পারে চরম বাস্তবতা। এর মানে কি? মানে হল দুনিয়াটাকে ঠিক সেভাবে দেখা, যেভাবে ওটা আছে। আমরা যেভাবে দেখতে চাই সেভাবে না। ভাবুন তো, এটা অনেকটা সোশ্যাল মিডিয়ার ফিল্টার ছাড়া দুনিয়া দেখার মতো। নিজের ইগো বা আগে থেকে ভেবে রাখা ধারণা দিয়ে নয়, যা ঘটছে সেটাকে একদম সোজাসুজি দেখার সাহসটাই আসল পাওয়ার। এটা অনেকটা সক্রেটিসের ফিলোসফির মতো। উনি বলতেন উনার জ্ঞানের আসল উৎস হল এটা মেনে নেয়া যে উনি আসলে কিছুই জানেন না। রিয়েলিস্ট হতে গেলেও ঠিক এমনই একটা ওপেন মাইন্ড লাগে। নিজের পুরনো ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করার জন্য সবসময় রেডি থাকতে হয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় নিয়মে। এটাকে বলা যেতে পারে এক ধরনের মেন্টাল অ্যালকেমি। অ্যালকেমি কি? লোহাকে সোনায় পরিণত করা, তাই না? এটাও ঠিক তাই। তবে এটা হলো যে কোনো খারাপ পরিস্থিতিকে একটা দারুণ সুযোগে পরিণত করার ক্ষমতা। মানে শুধু ভালো কিছুর আশায় বসে থাকা না, বরং অ্যাক্টিভলি যে কোনো সিচুয়েশনকে নিজের পক্ষে ঘুরিয়ে নেয়া। একটা দারুণ উদাহরণ দেই, বক্সার জো লুইস। ভাবুন, ১৯৩০-এর দশক, বর্ণবাদ তখন তুঙ্গে। এত বড় একটা বাধা, উনি কি করলেন? ওটাকেই নিজের অস্ত্রে পরিণত করলেন। উনি নিজের একটা পার্সোনা তৈরি করলেন, একদম আবেগহীন, ঠান্ডা মাথার একজন কিলার, যাকে দেখে প্রতিপক্ষরা ভয় পেত। মানে নিজের সবচেয়ে বড় দুর্বলতাকেই উনি বানিয়ে নিলেন সবচেয়ে বড় শক্তি। আর ৩ নম্বর আইনটা, জলের মতো হওয়া। ভাবুন তো, জল কি করে? সামনে বাধা এলে থেমে যায় না, পাশ কাটিয়ে চলে যায়। যে কোনো পাত্রে নিজেকে মানিয়ে নেয়, আর সময়ের সাথে সাথে কিন্তু কঠিন পাথরকেও কেটে ফেলে। মূল আইডিয়াটা হলো এটাই, অ্যাডাপ্ট করা আর সবসময় চলতে থাকা, মোমেন্টাম ধরে রাখা। এখন মনে হতে পারে এগুলো তো দারুণ সব তত্ত্বকথা, কিন্তু বাস্তবে কি এগুলো আসলেই কাজ করে? আচ্ছা, এর সবচেয়ে বড় প্রমাণটা হলো 50 সেন্টের নিজের জীবনের গল্পটাই, ওনার সেই অবিশ্বাস্য কামব্যাকের কাহিনী। ২০০০ সাল, 50 সেন্টকে ৯টা গুলি করা হলো। রেকর্ড লেবেল তাকে ছুঁড়ে ফেলে দিল, পুরো ইন্ডাস্ট্রি ব্ল্যাকলিস্ট করে দিল, মানে ক্যারিয়ার শেষ। কিন্তু মাত্র ১ বছর পর উনি রাস্তা থেকেই মিক্সটেপ বের করে এমন সাড়া ফেললেন যে সবাই অবাক। আর ২০০৩-এ তার ডেবিউ অ্যালবাম গেট রিচ অর ডাই ট্রাইং তো ইতিহাসই বদলে দিল। ভাবা যায় কি একটা কামব্যাক! এই ব্যাপারটা কিন্তু ইতিহাসে বারবার ঘটেছে। যেমন ধরুন আইজ্যাক নিউটন।
প্লেগ মহামারীর জন্য যখন উনি আইসোলেশনে যেতে বাধ্য হলেন, ঠিক সেই সময়টাই ছিল ওনার জীবনের সবচেয়ে ক্রিয়েটিভ পিরিয়ড। বিজ্ঞানের কত বড় বড় আবিষ্কার যে ওই সময় হয়েছিল। ঠিক সেই একই রকমভাবে গুলি খাওয়ার পর ওই যে আইসোলেশনে থাকতে হলো, ওই সময় 50 সেন্ট পুরো মিউজিক ইন্ডাস্ট্রি কিভাবে দখল করবেন তার পুরো ব্লুপ্রিন্টটা তৈরি করে ফেলেছিলেন। অনেক সময় সবচেয়ে বড় সংকটই কিন্তু সবচেয়ে বড় সুযোগের দরজা খুলে দেয়। আর সবচেয়ে জিনিয়াস মুভটা কি ছিল জানেন? উনি এই যে তাকে মারার চেষ্টা করা হলো, এই ঘটনাটাকেই তার মার্কেটিংয়ের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে ফেললেন। এই জীবন মৃত্যুর গল্পটা তাকে একটা মিথিক্যাল ক্যারেক্টার বানিয়ে দিল। মানুষের কাছে তিনি হয়ে উঠলেন এক জীবন্ত লেজেন্ড। তো এই পুরো দর্শনটা থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় আছে? এই নিয়মগুলো কিভাবে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি? এক কথায় বললে 50th ল আসলে একটা মাইন্ডসেট। এটা আমাদের কি শেখায়? শেখায় বাস্তবতাকে ফিল্টার ছাড়া দেখতে, যে কোনো খারাপ পরিস্থিতিতেও সুযোগ খুঁজে নিতে, এই বিশৃঙ্খল দুনিয়ায় নিজেকে মানিয়ে চলতে, নিজের ভ্যালুটা ভেতর থেকে তৈরি করতে, বাইরের লোকের কথায় না, আর সব শেষে একদম চূড়ান্ত আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে সবাই একটা ফ্যান্টাসি জগতে থাকতে চায়। তো প্রশ্নটা হলো, এই ফ্যান্টাসির যুগে কঠিন বাস্তবতাকে মেনে নেওয়ার মতো সাহস কি আমাদের হবে?